দর্শক, কুষ্টিয়ার শিলাইদহের পাশাপাশি কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে 3 দিনের উৎসবের আয়োজন করা হয়েছে সিরাজগঞ্জেও। আমাদের সহকর্মী হীরক গুণ আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছেন। হীরক, 3 দিনের এই উৎসব আয়োজনে কি কি কার্যক্রম রয়েছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে 164তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু কবির যে স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাচারি বাড়িতেও কিন্তু 3 দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালার কিন্তু উদ্বোধন করা হয়েছে। ঠিক রবীন্দ্র কাচারি বাড়িতে যে জেলা প্রশাসনের আয়োজনে যে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে, সেখানে আসলে আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক সহ আসলে বিভিন্ন অনুষ্ঠানের কিন্তু আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সকাল থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন স্থান থেকে শিল্পী এবং যারা রবীন্দ্র ভক্তরা তারা কিন্তু এই কাচারি বাড়ি প্রাঙ্গণে এসেছে এবং জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু আজ থেকে শুরু হয়েছে 3 দিন ব্যাপী যে অনুষ্ঠানমালা। কিছুক্ষণ আগে সেটির উদ্বোধন করা হয়েছে। আপনারা জানেন যে আসলে 1840 সালে কিন্তু এই শাহজাদপুরের যেটি জমিদারি নিলামে উঠলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কিন্তু প্রায় 13 টাকা 10 আনায় কিন্তু এই জমিদারিটি কিনে নেন। এরপর থেকে কিন্তু বিভিন্ন সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই কাচারি বাড়িতে আসতেন এবং ঠিক এই কাচারি বাড়িতে বসেই কিন্তু তিনি অনেক কাব্য, সেখানে নাটক সহ অনেক সঙ্গীত কিন্তু তিনি রচনা করেছেন এবং প্রতি বছরই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কিন্তু 3 দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়। এবছরও কিন্তু আসলে আয়োজন করা হয়েছে এবং আমরা দেখেছি যে সকাল থেকে রবীন্দ্র ভক্ত এবং শিল্পীদের পদচারণায় কিন্তু রবীন্দ্র কাচারি বাড়িটি কিন্তু মুখরিত হয়ে উঠেছে। শরীফ। হীরক, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন কুষ্টিয়ার শিলাইদহর কুঠিবাড়ি থেকে শরীফ বিশ্বাস। শরীফ, কি কি আয়োজন রয়েছে কুঠিবাড়িতে? হ্যাঁ শরীফ, আমরা জানি যে বিশ্বকবি বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে এবার কিন্তু জাতীয় পরিসরে অর্থাৎ জাতীয়ভাবে এই উৎসব 3 দিনের যে অনুষ্ঠানের আয়োজন চলছে। যদিও আমরা জানি এই 3 দিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকার কথা ছিল সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা ফারুকী। সকাল 10টায় এই উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথের সাহিত্য কর্ম নিয়ে আলোচনা সভা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে উন্মুক্ত মঞ্চ, সেই উন্মুক্ত মঞ্চে শুরু হয়েছে। আমরা একটু স্থানীয় এই উপলক্ষে কিন্তু সাংস্কৃতিক কর্মীরা কিন্তু তারা বেশ সাড়ম্বরে উপস্থিত হয়েছেন। একজন সাংস্কৃতিক কর্মী রয়েছেন, আসলে বেশ সাড়ম্বরে উপস্থিত হয়েছেন একজন সাংস্কৃতিক কর্মী রয়েছেন। আসলে 3 দিনের এই উৎসবটা কেমন হবে এবং আপনাদের পরিবেশন আসলে কেমন? আমরা এই উদ্বোধনী পর্বে অংশগ্রহণ করতে এসেছি জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়ার পক্ষ থেকে। তো এখন পর্যন্ত খুবই চমৎকার শান্ত একটা পরিবেশ আমরা এখানে দেখছি, খুবই ভালো লাগছে এবং অনেক সংগঠনের কর্মীদের সাথে দেখা হচ্ছে, অনেক বছর যাদের সাথে দেখা নেই। আমরা প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করি মূলত। হ্যাঁ শরীফ, এই সাংস্কৃতিক কর্মী আসলে বলছিলেন দীর্ঘদিন পর এত বড় পরিসরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া এবং সিরাজগঞ্জে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সরকারিভাবে, তার চিত্র আপনাদের দেখাচ্ছিলাম। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।